কতদিন থেকে মাথায় কোনো দুষ্টু বুদ্ধি আসছে না, কি যে করি। এভাবে কি সবাইকে শান্তিতে থাকতে দেওয়া যায় নাকি? না না, কিছু একটা করতেই হবে। মিসকে রাস্তা দিয়ে হাঁটছিল আর এসব ভাবছিল। মিসকে ছিল দুষ্টু প্রকৃতির, সারাক্ষণ কাউকে না কাউকে জ্বালিয়ে মারত, এমনকি কাউকে শান্তিতে থাকতে দিত না। কাউকে না কাউকে জ্বালাতোই মিসকে। হ্যাঁ রে ববি, এভাবে চিপস বিস্কুট নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা, কতগুলো চিপস! এগুলো তো আমার বাবা আমাকে কিনে দিয়েছে, আর আমাকে বলেছে বাড়িতে গিয়ে বসে বসে খেতে। এগুলো এখন আমি বাড়িতে নিয়ে যাব আর বসে বসে খাবো। না না, তুই তো আর বসে বসে খেতে পারবি না, আর এতগুলো চিপস তো তোর পেটেও যাবে না। কেন কেন আমার পেটে যাবে না কেন মিসকে মামা? কারণ চিপস খেলে তো দাঁতে পোকা হয়। বারে, এতদিন তো শুনেছি চকলেট খেলে দাঁতে পোকা হয়, আর তুমি কিনা বলছো চিপস খেলে দাঁতে পোকা হয়। ওই হলো আর কি। তবে দে তো, আমাকে চিপসগুলো দিয়ে দে, আমি আগে খেয়ে নেই। এসব বলে মিসকে ববির থেকে চিপস কেড়ে নিয়ে খেতে থাকে, আর ববি সেখানে ভীষণ কাঁদতে থাকে। আমার চিপস, আবার চিপস আমাকে দিয়ে দাও বলছে, আমাকে দিয়ে দাও আবার চিপস। আবার সব চিপস খেয়ে ফেললো, আবার সব চিপস খেয়ে ফেললো। ববি এদিকে কাঁদতেই থাকে, এদিকে মিসকে সবগুলো চিপস নিমিষেই শেষ করে ফেলে। আমার সবগুলো চিপস কিনা খেয়ে ফেললে, এবার আমি বাড়িতে গিয়ে মাকে সবটা বলে দিব। ববি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ওরে বাবারে, তাড়াতাড়ি পালা মিচকে, তোকে যদি আজকে ধরতে পেয়েছে না, তাহলে তোরা রক্ষা নেই, তোকে তো মেরেই ফেলবে তাহলে। মিসকে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই মিসকের দিন কাটতে থাকে। মিসকের উপর জঙ্গলবাসী দিন দিন একদম ক্ষিপ্ত হতে থাকে। এই জঙ্গলবাসীকে জ্বালিয়ে যা মজা পাওয়া যায় না, সবাই আমার উপর একদম বিরক্ত। তাই সবাইকে এবার অন্যভাবে জ্বালাতে হবে, নয়তো আমাকে ধরতে পারলে সবাই একদম জঙ্গল ছাড়া করে দিবে। মিসকে এরপর আবার নতুন ফোন দিয়ে আটতে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এই তো রাত হয়ে গেছে, এবার এই পথ দিয়েই তো সবাই যাবে। এবার আমি সবাইকে ভয় দেখাবো। যা ভয়টা পাবে না। মিসকে একটা সাদা ওড়না পেঁচিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এমন সময় ওই পথ দিয়ে বাঘ যাচ্ছিল। বাবারে বাবা, যা রাত হয়েছে না, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে চলে যাই। বলা তো যায় না, যদি কোনো ভূত আবার আসে আর আমার ঘাড় মোটকে খেয়ে ফেলে, তখন আবার কি হবে? বাঘ যখন এভাবেই ভয়ে ভয়ে পা টিপে টিপে হাঁটছিল, এমন সময় তার সামনে মিসকে চলে আসে। কোনো পশুর গন্ধ পাচ্ছি। এই কে রে, কে এখানে? ও তুই, এবার তো তোকে আমি গার মোটকে খাবো রে। ওরে বাবারে, ভূত! না না, আমাকে তুমি মেরো না, আমাকে মেরো না। ওরে বাবারে, দরকার হলে এই যে আমার কাছে রসগোল্লা আছে, এগুলো তুমি খেয়ে নাও। না না, আমি তো রক্তই খাবো, পশুর রক্ত খেতে যে ভীষণ মজা। মিসকের কথা শুনে বাঘ আরো ভয় পেয়ে যায় আর সবকিছু ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এসব দেখে মিসকে ভীষণ হাসতে থাকে। যা ভয় পেয়েছে না, জীবনেও মনে হয় রাতেই রাস্তায় আর আসবে না, একেবারে শিক্ষা হয়ে গেছে। মিসকেও হাসতে হাসতে রসগোল্লা নিয়ে বাড়িতে যায়। পরদিন বাঘ পুরো জঙ্গলে ছড়িয়ে দেয় যে জঙ্গলে ভূত এসেছে। এই নিয়ে পুরো জঙ্গলে যেন এক নতুন ঝামেলা সৃষ্টি হয়। এতে মিসকে আরো মজা পেতে থাকে। একদিন, জানো গো শিউলি বৌদি, কি হয়েছে? শুনলাম জঙ্গলে নাকি ভূত এসেছে। কাল তো বাঘ মামাকে ঘাড় মোটকে খেতে এসেছিল। তাই নাকি দিদি? এ তো খুবই সাংঘাতিক কথাবার্তা। তাড়াতাড়ি চলো, আমরা আমাদের হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেই আর বাড়িতে চলে যাই। একদম ঠিক কথা বলেছো, তাড়াতাড়ি কাজ করে নেই, এই ভর দুপুরে পুকুর পাড়ে বেশিক্ষণ থাকতে নেই। তারা দুজন যখন এসব ভাবছিল, এমন সময় সেসব কথা আড়াল থেকে মিসকে শুনতে পায়। ও, তাহলে এতক্ষণ আমাকে নিয়ে আলোচনা করা হচ্ছিল। এখন তো আমাকে এখানে একটা খেল দেখাতেই হয়। এরপর মিসকে একটা ছোট পাথর নেয় আর সেখানে ঢিল ছুঁড়ে মারে। ওরে
বাবারে, এই ঘাড়ি কে ঢিল ছুঁড়ে দিল? তার বাড়ি ভর দুপুরে ভূত এসেছে। ও মনে হয় ভূত এসেছে। ও মা গো, তাড়াতাড়ি পালা শিউলি পালা। ওরা দুজন থালা বাসন সবকিছু রেখে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এদিকে মিসকে আরো হাসতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে আর অনেক দিন কেটে যায়। একদিন মিসকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় মিসকে দেখে সবাই কি নিয়ে যেন গল্প করছে। আরে আরে, ওরা সবাই কি নিয়ে এত গল্প করছে শুনি? গিয়ে দেখতে হচ্ছে তো আমাকে। এরপর মিসকে সবার কাছে যায় আর সেখানে গিয়ে তাদের সাথে গল্প শুনতে থাকে। আরে মিসকে দাদা, তুমি কি আমাদের সাথে যোগদান করবে না নাকি? তুমি তো শুধু শুনেই যাচ্ছ। আরে, এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে একটু খোলাসা করে বলো তো শুনি। আরে তুই কি জানিস না নাকি? আমরা তো একটা আতশবাজি উড়ানোর প্রতিযোগিতা করেছি। তুইও চাইলে জয়েন করতে পারিস। যে সবচেয়ে সুন্দর আতশবাজি আনবে আর উড়াতে পারবে তাকে তো পুরস্কার দেওয়া হবে। ও তাই নাকি? তাহলে তো আমি আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এরপর মিসকে সেই প্রতিযোগিতায় নাম দেয় আর বাড়িতে এসে মিসকে পড়ে যায় মহাচিন্তায়। সবাইকেই তো বলেছি যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, কিন্তু আতশবাজি পাবো কোথায়? জঙ্গলে তো সবার মাঝে উৎসব বেজে গেছে, সবাই আতশবাজি কিনছে, আবার কেউ বানাচ্ছে। মিসকে মহা চিন্তায় পড়ে যায়, কারণ মিসকের কাছে কোনো টাকাও ছিল না যে মিসকে কোনো আতশবাজি কিনবে। আবার মিসকে এতটাই অলস ছিল যে মিসকে কোনো নতুন আতশবাজি বানাতে একদম রাজি ছিল না। না না, আমাকে এখানে নতুন কোনো ফোন দিয়ে আটতে হবে। আমাকে যে করেই হোক প্রতিযোগিতায় প্রথম হতেই হবে। মিচকে রে মিচকে, তো শয়তানি বুদ্ধিটা এবার কাটিয়ে নে। মিসকে আবার মাথায় দুষ্ট বুদ্ধি বের করে আর মিসকে পুরো জঙ্গলে ঘুরে সবাইকে দেখতে থাকে। আরে শিয়ালিনী যে, তো তোমার হাতে এত বড় এটা কি শুনি? কি আবার হবে শুনি? উড়ন্ত আতশবাজি গো। আমিও তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তাই নিজে হাতে উড়ন্ত আতশবাজি বানিয়েছি। এমন আতশবাজি আর কারো নেই গো। আমার কাছে একদম ইউনিক আছে। আমি এবার প্রথম হব। এসব বলে শিয়ালিনী খুশি মনে সেখান থেকে চলে যায়। এই তো পেয়েছি বুদ্ধি। এবার যে করেই হোক আমাকে এটা চুরি করতেই হবে আর পাল্টিয়ে নিজের করে নিতে হবে। যেই ভাবা সেই কাজ। মিসকে প্ল্যান করতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে কিভাবে আতশবাজি চুরি করা যায়। একদিন শিয়ালিনী যখন বাহিরে ছিল, এমন সময় মিসকে চুপি চুপি শিয়ালিনীর উড়ন্ত আতশবাজি চুরি করে নিয়ে আসে। এই তো পেয়েছি। এবার শুধু রংটা বদলিয়ে দিতে পারলেই হলো, তাহলেই খেলা শেষ। আমাকে আর ধরে কে? মিসকে আর কোনো দেরি করে না। মিসকে তাড়াতাড়ি করে আতশবাজির কালার বদলিয়ে দেয়। এদিকে শিয়ালিনী আর আতশবাজি খুঁজে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর খুঁজতে থাকে। কোথাও তো পেলাম না, তাহলে এখন কি হবে? তবে মিসকে দাদার আতশবাজি একদম আমার আতশবাজির মতন দেখেছি, শুধু রংটা আলাদা। না না, আমার মনে হয় ওই আতশবাজিটাই আমার। ভালো করে খোঁজ নিতে হবে। এরপর শিয়ালিনী ভালো করে খোঁজ খবর নিতে থাকে আর বুঝতে পারে আতশবাজিটি মিসকে চুরি করেছে। আমি ঠিক ধরেছি। আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হলো। এবার তো একটা উচিত শিক্ষা দিতেই হবে মিসকে দাদাকে। আমাদের তো অনেক জ্বালিয়েছে, এবার এমন শিক্ষা দিব না আমাদের সাথে দুষ্টুমি করার আর কোনো সাহস পাবে না। এরপর শিয়ালিনী চুপি চুপি মিসকের বাড়িতে যায় আর গিয়ে আতশবাজিটি নষ্ট করে দেয়। কিন্তু মিসকে এসবের কিছুই বুঝতে পারে না। ব্যাস, আমার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি বরং নতুন আতশবাজি বানিয়ে নেই। এরপর শিয়ালিনী আবার নতুন করে একটা আতশবাজি বানাতে থাকে আর এভাবে দুদিন কেটে যায়। এদিকে সবাই সবার আতশবাজি নিয়ে আসে আর এক এক করে সবাই সবার আতশবাজি ফোটাতে থাকে। আরে মিসকে, তোর আতশবাজি তো দেখছি ভীষণ সুন্দর। আমার তো মনে হয় তুই প্রথম হবি, তার উপর আবার উড়ন্ত আতশবাজি। হবে না আবার মামি, আমি তো এটা নিজ হাতে বানিয়েছি। এরপর আসে মিসকের পালা। মিসকে অতি আগ্রহে যেই না আতশবাজি উড়াতে যাবে,
অমনি মিসকে আতশবাজির সাথে নিজে উড়ে অনেক দূরে পড়ে যায়। আর শিয়ালটি তো এসব দেখে ভীষণ হাসতে থাকে। ওরে বাবা রে, এই আতশবাজির সাথে কিনা আমি নিজে উড়ে গেলাম। ও বাবা গো, মরে গেলাম। এদিকে মিসকের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। আর শিয়ালিনী হাসতে হাসতে সবাইকে সবটা খুলে বলে। আর সবটা শুনে সবাই ভীষণ হাসতে থাকে। শোনো সবাই, এখন আর কোনো স্যাড গান চলবে না। এখানে আমরা পিকনিক খেতে এসেছি, কোনো ভালোবাসা হারিয়ে ছ্যাঁকা খেতে আসিনি যে স্যাড গান শুনবো। আজ সারাদিন ডিজে গান চলবে, ধুম ধারাক্কা। কে আর স্যাড গান শুনে? ওই তো শিউলি সারা রাস্তায় স্যাড গান শুনতে শুনতে এলো। বেচারিকে মনে হয় তার প্রেমিক ছ্যাঁকা দিয়েছে। নে দেখি বক্সগুলো রেডি কর। আরে আরে, এই ছোকরা এখানে কি করছিস? হ্যাঁ না, আরে না, এদিক দিয়ে যাচ্ছিলাম। এখানে পিকনিকের আয়োজন দেখে তাই একটু দাঁড়িয়েছিলাম। তা চলে এখন। এই কথা বলে বানর দৌড়ে বল্টু শিয়াল, বাঘ, কিংকং আর বিল্লু শিয়ালের কাছে যেতে থাকে। ও ডাইনোসর ভাই, আমরা আজ সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি, তাই তোমার বক্স নিতে এলাম। তোমার দোকানে তো অনেক বক্স। সেদিন ভাইয়ের বিয়েতে যে বক্স দুটো নিয়েছিলাম, সেই বক্স দুটি দাও দেখি। বক্স নিতে এসেছিস? আচ্ছা ঠিক আছে। এখন তো শীতকাল, এই শীতকালে বক্সের চাহিদা খুব বেশি। তোরা তো আমার পরিচিত, তাই তোদের কাছ থেকে আমি তোদের কাছ থেকে দুটো বক্সের দাম মাত্র 5,000 টাকা নিব। মাত্র 5,000। আরে আরে ডাইনোসর ভাই, আমরা তো বক্স কিনতে আসিনি, ভাড়া নিতে এসেছি। আরে সেটা তো আমি বুঝেছি যে বক্স ভাড়া নিতে এসেছিস, তাই তো তোর কাছে 5,000 টাকা চেয়েছি। সন্ধ্যার পরে নিলে 10,000 টাকা দিতে হবে। 10,000। হাই হাই রে মাইরি, মনে হচ্ছে বাইকের বিয়ে আবার নতুন করে দিয়ে আগের দামে বক্স নিয়ে যেতে হবে। ডাইনোসর ভাই, এত দাম দিয়ে বক্স নিয়ে গেলে আমরা খাবো কি? শুধু কি গান খেয়ে থাকবো নাকি? আর তাছাড়া এক রাতের মধ্যে বক্সের দাম এত বেড়ে গেল। মাইরি মাইরি মাইরি। আচ্ছা ঠিক আছে ডাইনোসর ভাই, ওই ছোট দুটোই বক্স দাও। এই তোরা বক্সগুলো গাড়িতে তোল। এই কথা বলে তারা সবাই মিলে বক্স দুটো গাড়িতে তোলে। আর ঠিক তখনই এখানে বানর আসে আর বলে, আরে আরে, তোরা এসব কি নিচ্ছিস? এই ছোট ছোট বক্স নিয়ে কি কুতকুত খেলবো নাকি? আরে এইমাত্র দেখে এলাম বনের মডার্ন মডার্ন মেয়েগুলো পিকনিক খাচ্ছে। তারা মেয়ে হয়ে বড় বড় বক্স এনে পিকনিক খাচ্ছে, আর তোরা শালা এই দুটো দিয়ে কি কুতকুত খেলবি নাকি? এ কি বলিস বানর, পুরো পিকনিক খাচ্ছে? মামা, মাংসগুলো দাও তো দেখি। কেন রে মামা, মাংস আবার কি করবি? আরে মামা, এগুলো ফেরত দিয়ে সেই টাকা দিয়ে বড় বক্স দুটোই নিয়ে যায়। এসব কি বলছিস? তাহলে আমরা পিকনিকে খাবো কি রে? কেন মামা, মেয়েদের দেখবো আর বড় বড় বক্স বাজাবো। এই চল চল চল, তাড়াতাড়ি চল তোরা। কিছুক্ষণ পর, আরে আরে, এতগুলো বন্যপ্রাণী কোথা থেকে এলো? দেখে তো মনে হয় এরা পিকনিক খেতে এসেছে। আরে বানরে, ওদের গানের থেকে তো আমাদের গানগুলো পান্তা ভাতের মতো মনে হচ্ছে। ইস রে, সব কয়টাকে দেখতে কেমন চমচমে মিষ্টির মতো। অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখ না। আরে আরে, এই তোরা এভাবে ওইদিকে কি দেখছিস শুনি? তাড়াতাড়ি বক্স দুটো নামা, ডিজে গান শুরু কর। ডিজে ডিজে। বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীর দিকে তাকিয়ে বলে, ও শিউলি, ও শিউলি, তুমি কি যে রূপসী, মন চায় ময়না
পাখির মতো তোকে পিঞ্জরে পুষি। আরে আরে এ বল্টু, তোর এই গান বাদ দে তো। সর দেখি, আমার বানরীকে একটু দেখতে দে। তুই আমার দুটি চোখের তারা রে, তোর লাইগা মনটা পাগল পারা রে, তোর ছাড়া চাই না আমি বাঁচতে রে, তোর লাইগা মনটা পাগল পারা রে। এই বানর, তুই তারা ধরতে এত ইচ্ছে করলে তুই আকাশে গিয়ে ধর। এখন শর্ত, আমি আমার বাঘিনীকে একটু দেখি। আমার এই মনটা চাই যে শুধু তোমাকে, তোমার ওই মনটা দাও না শুধু আমাকে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আরে বাঘ মামা, তুমি মন নিয়ে পরে কথা বলো, এখন সরো দেখি। আমাকে আমার রূপা ডার্লিং এর সাথে একটু কথা বলতে দাও। এই বলে বিল্লু শিয়াল যেই না বাঘকে সরাতে যায়, অমনি বাঘ পাশে থাকা পুকুরে পড়ে যায়। আর সেসব দেখে সব মেয়েরাই হাসাহাসি শুরু করে। ওরে আরামজাদা, এতগুলো মেয়ের সামনে তুই আমার পেস্টিসটা একেবারে পাঞ্চার করে দিলি রে। দাঁড়া বেটা, তোর দেখাচ্ছি মজা। এই বলে বাঘ পুকুর থেকে উঠে বিল্লু শিয়ালকে মারতে থাকে। এভাবে কেটে যায় কিছুক্ষণ। মামা, ওরা তো মাংস দিয়ে পিকনিক করছে, আমরা তো একটু মুড়িও খেতে পারছি না। খিদের জ্বালায় তো এখন আমার নাড়ি ভরে বেরিয়ে আসছে। আহারে বাঘিনী দিদি, ছেলেগুলো আমাদের সাথে জেদ করতে গিয়ে কোনো খাবারই খায়নি। চলো ওদেরকে ডেকে আমাদের খাবারগুলো ওদেরকে খেতে দেই, আমাদের তো অনেক খাবার। ঠিক বলেছিস, দাঁড়া ওদেরকে ডেকে আনছি। এই বলে বাঘিনী তাদের সবাইকে ডেকে আনে, আর সবাই মিলে হাসি খুশিতে একসাথে পিকনিক পালন করে।